সো হে গাইস 1 মিলিয়ন স্পেশালে আমাদের চ্যানেলে প্রথম কোনো বড় ভিডিও এসেছে, তাও আবার কিউএনএ ভিডিও। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিলে? তোমরা লং ভিডিও করো না কেন? তোমাদের মধ্যে কে বেশি রোমান্টিক আর কে বেশি কেয়ারিং? মামাকে এত মেরেছিল যে আমার দাঁত খুলে পড়ে গিয়েছিল। তোমরা বেবি কবে নেবে? আমি দীঘা গিয়ে। ছোটবেলাকার কোনো ঘটনা শেয়ার করো। বকর 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 করেই যায়, সবাইকে মারে। কি করে? তো কিছুদিন আগে কিউএনএ ভিডিওর জন্য আমরা একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, আর তোমরা সেখানে এত বেশি কোশ্চেন করেছো যে আমরা কোন কোশ্চেনটা নেব আর কোনটা নেব না কনফিউজ হয়ে গিয়েছিলাম। তো অবশেষে আমরা দুজনে মিলে কিছু প্রশ্ন সিলেক্ট করেছি এবং যতটা সম্ভব তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো চলো বেশি না ওকে স্টার্ট করা যাক। তো প্রথম কোশ্চেন করেছে দিয়া অফিসিয়াল, যে সুদীপদার সাথে তোমার কবে বিয়ে হয়েছিল? প্লিজ দিদি আমার কোশ্চেনটা নিও, প্লিজ দিদি, আমি অপেক্ষা করে থাকবো। তো আমাদের বিয়ে হয়েছিল 2022 সালের 25শে নভেম্বর। প্রশান্ত চক্রবর্তী আমাদেরকে কমেন্ট করেছে, তোমাদের নিক নেম কি? আমার নিক নেম রুবি। আর আমার রাহুল। তো নেক্সট কোশ্চেন একটা ইউজার আইডি থেকে করেছে, ইওর ফ্যামিলিতে কে কে আছে? তো মাই ফ্যামিলিতে একটা বর আছে, একটা কিউট শাশুড়ি মা আছে, একটা ল্যাক্ষণ ননদ আছে। ওকে আমি বলছি আর নতুন জামা পর, ও এত ল্যাক্ষণ যে পড়বে না, ওই জন্য বালিশের কান্ডারি নিয়ে বসেছে, চাপা দিয়ে দেবো জামা। একটা মহা বদমাইশ দেওয়ার আছে, সারাদিন আমাকে জ্বালিয়ে খায়। ওই বাজে ছেলে। তো পরের প্রশ্ন করেছে সাজিনা, সুদীপদা তুমি যদি একদিনের জন্য মেয়ে হতে আর তৃষাদি তুমি যদি একদিনের জন্য ছেলে হতে, তাহলে তোমরা কি করতে? প্লিজ আমার কোশ্চেনটা নিও। তো আমি যদি একদিনের জন্য ছেলে হতাম, আমি তো প্রচুর ঘুরতাম আর অনেক রাত করে বাড়ি ফিরতাম। আর আমি যদি একদিনের জন্য মেয়ে হতাম, তাহলে বিনা মেকআপে রাস্তায় বেরোতাম। আয় কি করে মানে ঝাঁটা। তো জুয়েল দাস আমাদের কোশ্চেন করেছে, তোমার শাশুড়ি যে অ্যাক্টিংগুলো করে সেগুলো কে শিখিয়ে দেয় কিন্তু খুব ভালো হয়? লাভ ফ্রম ত্রিপুরা। সত্যি বলতে মাকে অ্যাক্টিং শেখাতেই হয় না, আমরা শুধু ডায়লগটুকু বলে দিই, মা নিজে থেকেই অ্যাক্টিং করে ফেলে, মানে আমাদের দুজনের থেকেও ভালো অ্যাক্টিং করে। একদমই তাই। তো নেক্সট কোশ্চেন করেছে, এখানে ইউজার আইডি দেওয়া আছে, নাম দেওয়া নেই, তোমাদের ফেভারিট সিঙ্গার কে? অরিজিৎ সিং। তো নেক্সট কোশ্চেন করেছে সুস্মিতা চক্রবর্তী, দিদি তোমার ফেভারিট ফুড কি? তোমরা কবে আসবে বাংলাদেশ? অ্যানসারটা দিও প্লিজ 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 প্লিজ। তো আমার ফেভারিট ফুড অলওয়েজ মোমো। আর আমরা বাংলাদেশ কবে যাচ্ছি? আপাতত কোনো প্ল্যান নেই, তবে বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছা আছে, ভীষণ ইচ্ছা আছে। তো পুষ্পরানী নায়ক প্রশ্ন করেছে, তোমরা লং ভিডিও করো না কেন? তো সত্যি বলতে ও ভিডিওর পাশাপাশি আরও একটা কাজ করে, তাই জন্য পসিবল হয়ে ওঠে না যে আবার একটা লং ভিডিও বানানো, তার কারণ তাতে অনেকটা টাইম লাগে। তো আমরা যতটা পারি তোমাদের শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাই ভবিষ্যতে চেষ্টা করবো লং ভিডিও দেওয়ার। মুনমুন দাস আমাদের কোশ্চেন করেছে, সুদীপদা আর তৃষাদির মধ্যে মিল কোথায়? আমরা দুজনেই ভীষণ ঘুরতে ভালোবাসি, কিন্তু দুজনের মধ্যে কেউই যায় না, সময়ের অভাব। তো নেক্সট কোশ্চেন করেছে মালা পাল, তোমাদের বার্থডে কবে? ফ্যান ফ্রম বাঁকুড়া। আমার 19শে জুলাই। আমারটা বলো কি ভাবে? 11ই অক্টোবর। তো জবা শিকদার আমাদের কোশ্চেন করেছে, একটা র্যাপিড ফায়ার করেছে, কনগ্রাচুলেশনস ফর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, অনেক থ্যাংক ইউ, এগিয়ে যা, পাশে আছে। ইউটিউব নাকি ইনস্টাগ্রাম? ইউটিউব। আমারও ইউটিউব। আচ্ছা, সমুদ্র নাকি পাহাড়? সমুদ্র। আমার পাহাড়। গরমকাল নাকি শীতকাল? শীতকাল। আমারও শীতকাল। আইসক্রিম নাকি ফুচকা? আইসক্রিম। ফুচকা। প্রিয়াদি নাকি দীপদা? সামনে প্রিয়া দাঁড়িয়ে আছে। দুজনেই। দুজনেই। আচ্ছা, ঝাল নাকি মিষ্টি? মিষ্টি। নাচ নাকি গান? গান। আমারও গান। দিদি আমি তোমার অনেক বড় ফ্যান, আমার নামটা নিও, আমার নাম জবা। নেক্সট কোশ্চেন আমাদেরকে করেছে মিতালি রক্সিন, দিদি প্লিজ তোমার হেয়ার কেয়ার সম্পর্কে কিছু বলো, অ্যান্ড কনগ্রাচুলেশনস ফর 10 লাখ সাবস্ক্রাইবার, প্লিজ আমার কোশ্চেনটা নিও। তো দেখো, হেয়ার কেয়ার সম্পর্কে বলতে গেলে আমি সেরকম কিছু করি না বা করার টাইম পাই না, তবে হ্যাঁ আমি প্রচুর পরিমাণে জল খাই, আর যখন প্রচুর দেখি যে চুল উঠছে আমি পেঁয়াজের রস মাখি, আর টুকটাক খুব কম হেনা করি, ব্যাস এইটুকু, আর কিচ্ছু করি না আমি চুলে। জান্নাতুন একটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছে, দিদি ননদ বৌদির বন্ডিংটা একটু শর্টে বলো, অন ক্যামেরাতে যেমন অফ ক্যামেরাতেও কি তেমন? প্লিজ বলো, তোমাদের ননদ বৌদির জুটিটা আমার দারুণ লাগে। তো একদমই না, আমরা অন ক্যামেরায় যেমন অফ ক্যামেরায় একদমই সেরকম না, কারণ অন ক্যামেরায় তোমরা যেটা দেখো সেটা একদমই ট্রেলার, আমাদের মধ্যে আসলে যেটা হয় সেটা তোমরাই দেখো।
চলো নেক্সট কোশ্চেনে যাই। তো নেক্সট কোশ্চেন করেছে তরুণ চক্রবর্তী, তোমার পছন্দের সিরিয়াল কি? আমার তো মহাভারত। আমার মহাভারত আর রাধাকৃষ্ণ। হ্যাঁ, আমারও রাধাকৃষ্ণ। তো শেখ হাকুই কোশ্চেন করেছে, দিদি তোমার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি আমতার কুড়ির গ্রামে। তো প্রীতিলতা আমাদের কোশ্চেন করেছে, ছোটোবেলাকার কোনো ঘটনা শেয়ার করো। তো এটা ফার্স্ট আমি বলবো, এটা ধরো। তো ছোটোবেলায় আমি মাঠে গিয়েছিলাম খেলতে বা ঘুরতে, যাই হোক ঠিক মনে নেই। তো মাঠে ওখানে যে রোয়া হয় না, ধান রোয়া হয় না, তো একটা মাঠে ধান রোয়া হয়েছিল, সেখানে অনেক জল ছিল সেই মাঠটায়। এবার তার পাশের মাঠটায় কোনো জল ছিল না, পুরো ফেটে গিয়েছিল মাটি। আমার মনে হলো যে এই মাঠটায় এত জল, এই মাঠটায় কোনো জল নেই। আমি ওই মাঠের গাছগুলো যেহেতু জল পাচ্ছে না, আমি নালা কাটিয়ে দিয়েছিলাম। তাই ওই মাঠের সব জলটা অন্য মাঠে বেরিয়ে চলে এসেছিলো, শুকনো মাঠটাতে। এবার সেটা যে জমির মালিক সে দেখে ফেলেছিল, দেখে ফেলে আমার মাকে গিয়ে বলেছিল। মাকে গিয়ে বলার পর মা আমাকে এত মেরেছিল যে আমার দাঁত খুলে পড়ে গিয়েছিল। মানে আমার দাঁতটা নড়ছিল তখন আর কি, পুরো সামনে দাঁত ভট্টর করে নড়ছিল, মেরেছে, খুলে পড়ে গেছে না। তারপরে মা ভয় পেয়ে গেছে, কি বলবো রে বাবা। তো আমার ছোটোবেলার একটা ঘটনা হচ্ছে, আমি আর আমার বোন একই প্রাইভেটে পড়তাম। তো সকালবেলা যখন পড়তে যেতাম, দুজনের মধ্যে কারোর একজনের যেতে ইচ্ছা করতো না, তখন বাড়িতে এসে এই অজুহাত দিতাম যে স্যার পড়ায় না। তো এইরকমই বোন বলতো যে দাদাজি পড়তে ইচ্ছা করছে না, তো বাড়িতে এসে রীতিমতো সেটাই বলতাম যে স্যার পড়ায় না। কিন্তু তার বদলে ওর থেকে একটা জিনিস দিতাম, 10টা করে সুড়সুড়ি, আর শীতকালে গরম জল ওকে আনতে হবে। আর ও যদি না আনতো, ব্যাস ঘটনাটা ফাঁস করে দিতাম। এটা যদি উল্টো আমার সাথে হতো, ও আমাকে এরকমই করতো। বদমাস ছিল খুব, মায়ের মুখে শুনেছি। তো নেক্সট কোশ্চেন আমাদেরকে করেছে সজল বাগ। প্রথমেই জানাই 1 মিলিয়নের জন্য তোমাদের শুভকামনা, অনেক থ্যাংক ইউ। আচ্ছা, আমার প্রশ্ন হলো, তুমি ও দাদা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কত % পেয়েছিলে? প্লিজ উত্তরটা নিও। আমি মাধ্যমিকে পেয়েছিলাম 60% আর উচ্চ মাধ্যমিকে পেয়েছিলাম 73%। আমি মাধ্যমিকে পেয়েছিলাম এত, উচ্চ মাধ্যমিকে পেয়েছিলাম এত। একটা ইউজার আইডি প্রশ্ন করেছে, দিদি তোমার ছোটবেলার একটা ছবি দেখার খুব ইচ্ছা। তো এখানে দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো নেক্সট কোশ্চেন আমাদের করেছে ইতি মজুমদার, তোমাদের মধ্যে কে ভালো রান্না করতে পারে? তো আমার বর অসাধারণ ম্যাগি বানাতে পারে। এই ম্যাগি ছাড়া আমি আর কিচ্ছু পারি না, তাই ভালো রান্নার ক্রেডিট ওরই যাবে। ক্রেজি প্রদীপ আমাদের কোশ্চেন করেছে, তোমাদের বংশ সমস্যার ভিডিও করার সময় কে বেশি ডিস্টার্ব করে? তো তোমরা সেটা বংশ সমস্যার মেম্বারদের মুখে শুনে নাও। বলছি, আমাকে একজন কোশ্চেন করেছে যে বংশ সমস্যার শুটে কে বেশি ডিস্টার্ব করে? সবথেকে বেশি জ্বালিয়ে খায়, মানে বকর 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 করেই যায়, সবাইকে মারে সব সময়। চলে যাই। তো নেক্সট কোশ্চেন করেছে শোভন দে। অ্যাট ফার্স্ট কংগ্রাচুলেশন। আমার প্রশ্নটা হচ্ছে, তৃষাদি যখন রাগ করে সুদীপদা তার রাগটা কী করে ভাঙায়, আর তোমাদের মধ্যে কে বেশি রোমান্টিক আর কে বেশি কেয়ারিং? তো রাগ ভাঙানোর প্রশ্নে আমি বলে দিই যে রাগ ভাঙানোর কোনো উপায় নেই, তবুও লিচি ডিম দিলে একটুখানি রাগ কমে, কিন্তু ভাঙানো যায় না। কোনো মেয়েরই রাগ ভাঙানোর কোনো উপায় নেই। আর কে বেশি রোমান্টিক আর কেয়ারিং? কেয়ারিং এর দিকে। নেক্সট কোশ্চেন আমাদের করেছে, এটা আমার বেস্ট ফ্রেন্ড কোশ্চেন করেছে, দেবিকা পাখিরা, দিদি তোমার এই নিরীহ বরটাকে এত জ্বালাও কেন? আরে না না, জ্বালানোর কিছু নেই, ও আমাকে একটুখানিও জ্বালায় না। সত্যি বলতে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম শান্তশিষ্ট বউ প্রায় আজকালকার দিনে পাওয়াই যায় না। কি করে? তো রিয়া ঘরোই আমাদের কোশ্চেন করেছে, দিদি ভাই তুমি দাদা ভাইয়ের কোন হ্যাবিটটা চেঞ্জ করতে চাও? আর দাদা ভাই তুমি বলো, তুমি দিদি ভাইয়ের কোন হ্যাবিটটা চেঞ্জ করতে চাও, বা তোমার মনে হয় চেঞ্জ করলে ভালো হবে? প্রথমত আমি ওর যেই হ্যাবিটটা চেঞ্জ করতে চাই সেটা হলো প্রচুর পরিমাণে ম্যাগি খায়। আমি ওর ম্যাগি খাওয়ার হ্যাবিটটা চেঞ্জ করতে চাই। আর আমি যেই হ্যাবিটটা চেঞ্জ করতে চাই, যে আমি ম্যাগি খাওয়ার কথা বললেই ও চেঁচামেচি শুরু করে দেয়, এই চেঁচামেচিটা বন্ধ করাতে চাই। যা তা বলো। কিং খান প্রশ্ন করেছে, আমার খুব জানার ইচ্ছা তোমরা সব থেকে দূরে কোথায় ঘুরতে গেছো, আর সব থেকে কোন জায়গায় বেশি এনজয় করেছো? আমি বলবো। আচ্ছা, আমরা সব থেকে দূরে ঘুরতে গেছি দার্জিলিং, আর সব থেকে বেশি মজা করেছি আমি দীঘা গিয়ে। আমিও। তো আরও একটা ইউজার আইডি থেকে প্রশ্ন এসেছে, আপনি কি বিয়ের আগেও ভিডিও করতেন না বিয়ের পরে, আর আপনার ফার্স্ট ভিডিও কী ছিল? তো হ্যাঁ, আমি বিয়ের আগেও ভিডিও করতাম, বাট আমি বিয়ের পর থেকে ভিডিও স্টার্ট করেছি। আর আমাদের প্রথম ভিডিও হলো আমাদের বিয়ের ভিডিওটা, পরিণীতা বলে ছিল না? নেক্সট র্যাপিড ফায়ার করেছে শ্রেয়া, ইউটিউব আর ইনস্টাগ্রাম? ইউটিউব। আমার ইউটিউব।
ব্লগস অর শর্টস? শর্টস। আমারও শর্টস। মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। আমার মটন বিরিয়ানি। ব্ল্যাক অর হোয়াইট? হোয়াইট। আমারও হোয়াইট। মুভি আর ওয়েব সিরিজ? মুভি। ওয়েব সিরিজ। বেবি বয় আর বেবি গার্ল? জমজ, টুইন্স, একটা বেবি মানে গার্ল একটা বয়। আমার যেটাই হবে সেটাই চলবে। আচ্ছা, টি আর কফি? টি, অবভিয়াসলি। আমার কফি। সোলো ট্রিপ আর ফ্যামিলি ট্রিপ? ফ্যামিলি ট্রিপ সবসময়। আমারও। গুনগুনদি আর প্রিয়াদি? দুজনেই। আমারও দুজনেই। ফ্যামিলি আর ফ্রেন্ডস? ফ্যামিলি। ফ্রেন্ডলি ফ্যামিলি। রোমান্টিক মুভি আর অ্যাকশন মুভি? আমার রোমান্টিক মুভি। আমার রোমান্টিক অ্যাকশন মুভি। তো সবশেষে তোমরা যেই দুটো কোশ্চেন সব থেকে বেশি জন জানতে চেয়েছো, এক বেবি কবে নেবে, আর দুই লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? তো প্রথমত বলি, আমরা কারণ নিজেদেরকে ভালো করে সামলে উঠতে পারিনি, তো বেবি কীভাবে সামলাবো, তাই জন্য এখনও সেরকম কোনো প্ল্যান নেই। আর বাকি রইল লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, এটা তোমরা পরের কোনো একটা ভিডিওতে পাবে। তো আজকের মতো কিউএনএ ভিডিও এখানেই শেষ। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।